রাধে রাধে, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। এটা আমার প্রথম ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মিষ্টি রেসিপি, গুড় বাতাসার পায়েস। আর সঙ্গে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক। সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। এই পায়েস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, আর মিষ্টির জন্য নিয়েছি গুড় বাতাসা, আর নিয়েছি কিছু এলাচ, এবং এলাচটা আমি গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। 100 গ্রাম চালের জন্য আমি 1 লিটার দুধ নিয়েছি। প্রথমে আমি দুধটা জাল করতে দেব ওভেনে বসিয়ে। দেখুন আমি দুধটা জাল করতে দিয়েছি। এখন দুধটা ফুটে উঠেছে। দুধটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দেব। এই যে আমি গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এই চাল আর দুধ একসঙ্গে ভালো করে সিদ্ধ করে নেব। দেখুন, আর এই সিদ্ধ হতে দেব, দুধটা যাতে পড়ে না যায় তার জন্য আমি এই দুধের মধ্যে একটা হাতা বসিয়ে দিয়েছি। এই হাতাটা এভাবে এখন দিয়ে রাখবো, তাহলে দুধটা আর পড়বে না। এখন দেখুন 90% চালটা সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি গুড় বাতাসা অ্যাড করে দিলাম। এখন আমি ভালো করে এই গুড় বাতাসাটা নেড়ে নেব। দেখুন, আর একটা সুন্দর একটা রং আসবে, সুন্দর, যেমন নলেন গুড়ের পায়েসের যেমন একটা রং আসে, আর এই গুড় বাতাসা দেওয়ার পর একটা কালার এসছে। দেখুন, এখন আমি এখানে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এবং রেসিপিটা আমি শেষ করলাম। এখন আমি এর পায়েসটা একটা পাত্রে নামিয়ে নেব। এখন আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটিকে ফলো করে দেবেন। নমস্কার।